আজ আমি এই ভিডিওতে বলবো কোন 7টি কাজ অমাবস্যার দিন করা যাবে না। যারা আমার এই চ্যানেলে নতুন তারা এই ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। অমাবস্যার দিন কখনো নখ কাটতে নেই। তন্ত্রমন্ত্রের চুল এবং নখ হলো শরীরের নদীর অংশ। বলা হয় পূর্ণিমার দিন যেহেতু জীবন প্রবাহ উচ্চ পর্যায়ে থাকে, তাই মানুষের শরীরের মাথা এবং চুল সেদিন সবচেয়ে বেশি প্রবাহিত হয়। তাই পূর্ণিমার দিন চুল কাটতে নেই। আবার অমাবস্যার দিন যেহেতু জীবন প্রবাহ নিম্নমানে থাকে, তাই ওই দিনগুলোতে সবচেয়ে বেশি প্রবাহিত হয় হাত ও পায়ের নখ। তাই অমাবস্যার নখ কাটতে বারণ করা হয়। তাছাড়া সংস্কার অনুযায়ী অমাবস্যার তান্ত্রিক অভিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। কাটা নখ ও চুল মরণ উচ্চাটনে ব্যবহৃত হয় বলে অনেকের বিশ্বাস। 2. অমাবস্যার তিথিতে বাড়িতে মূল দরজার সামনে সন্ধ্যের পর 2টি তেলে প্রদীপ জ্বালাতে হবে, যেহেতু মনে করা হয় এই দিনে অশুভ শক্তির প্রভাব বাড়ে। তাই প্রতিকার হিসাবে এই নিয়মটি পালন করতে বলা হয়। 3. পূর্ণিমার দিনের মতোই অমাবস্যার দিনও অবশ্যই বাড়িতে ঘরদোর পরিষ্কার করতে হবে। বাড়িতে যেন কোনো এঁটো বাসন কোসন না থাকে। বাড়ির নোংরা আবর্জনা দূর করে ঘর মুছতে হয়। বিশেষ করে চৌকাঠ ভালো করে ধুতে হয়। 4. অমাবস্যার দিনে দূরে যাত্রা করলে তা অশুভ বলে মনে করা হয়। মধ্যযুগের ভারতের বিভিন্ন প্রান্তে অমাবস্যার দিনগুলোতে প্রশাসনিক এবং বৈষ্ণিক কাজকর্ম সচরাচর বন্ধ রাখা হতো। আধুনিক জীবনে তা হয়তো সম্ভব নয়, কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া সেই দিন দূরের কোথাও যাত্রা না করাই ভালো। কোনো শুভ কাজের সূচনার জন্য এই দিন ভালো নয় বলে মনে করা হয়। 5. পূর্ণিমার মতোই অমাবস্যার দিনও অনেকে উপোস করেন এবং একদিনে একবারই খান। পুরোপুরি উপোস না করলেও একদিন আমিষ খাবার বর্জন করা উচিত বলে মনে করা হয়। অমাবস্যার দিন মন্দিরে পুজো দেওয়া শুভ বলে মনে করেন হিন্দুরা। মন্দিরে না যেতে পারলেও সেদিন বাড়িতে স্নান করে ঈশ্বরকে স্মরণ করলে ভালো। 7. হিন্দু সংস্কার অনুযায়ী অমাবস্যা গর্ভধারণ অশুভ। অমাবস্যা ছাড়াও পূর্ণিমা, চতুর্দশী, ষষ্ঠী, অষ্টমী এবং চতুর্দশী তিথিতে গর্ভধারণ অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার করে দিবেন, যাতে শেয়ারের কারণে অন্য মানুষজন ভিডিওটি দেখে উপকৃত হয়।